নাগরিকদের জীবনমান আরো সিকিউর হোক সেই প্রত্যাশা সেই জন্য আসসালামু আলাইকুম। অবশেষে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার আলীকে মোহাম্মদপুর থেকে বদলি করা হয়েছে। এরপরে মোহাম্মদপুরের বেশ কিছু তরুণ থানায় মিষ্টি নিয়ে যে থানা পুলিশের সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন, এমনকি যে বিতর্কিত ওসি ইফতেখার আলীকে বদলি করা হয়েছে তাকেও তারা মিষ্টিমুখ করিয়েছেন। ভাবুন মানুষের ভিতরে কতটা ক্ষোভ। মোহাম্মদপুর গত 5ই আগস্টের পর, গত বছরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে মোহাম্মদপুরে 9 আগস্ট ইফতেখার আলী পদায়ন হয়। তিনি সে থেকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে মোহাম্মদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন। এই 1 বছরে মোহাম্মদপুরে একটি আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, বাড়ি দখল, ধর্ষণ, এমন কোনো অপকর্ম নেই যেটি মোহাম্মদপুরে হয়নি। মোহাম্মদপুরে মানুষ প্রবেশ করতে রীতিমতো আতঙ্কিত হতো। এছাড়াও মোহাম্মদপুরে আপনারা জানেন যে জেনেভা ক্যাম্প রয়েছে, সেখানে হাজার হাজার বিহারিরা রয়েছে। সেই বিহারি ক্যাম্পকে ঘিরে যে মাদক বাণিজ্য, সেখানে যে খুনোখুনি, সেটি দমন করতেও এই ওসি ব্যর্থ হয়েছেন। তারপরও তিনি কন্টিনিউ করে গিয়েছিলেন। মাত্র 1 সপ্তাহ আগে বিহারি ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়। এমনকি ওই ক্যাম্প থেকে 10 লক্ষ টাকার হিরোইন উদ্ধারের পর সেটি রিকভারি না দেখিয়ে সেটি পুলিশ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে মোহাম্মদপুর থানার একজন অফিসারকে গত মাসে সংযুক্ত করা হয়েছে ডিএমপিতে। এই ধরনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ ইফতেখার আলীর বিরুদ্ধে। অবশেষে তাকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ। এটি অত্যন্ত একটি ভালো ডিসিশন হয়েছে ডিএমপির। দেরিতে হলেও এই অফিসারকে মোহাম্মদপুর থানা থেকে তাকে সরানো হয়েছে। জুলাই আন্দোলনের পরবর্তী থেকে যে এখানে আমাদের আইন শৃঙ্খলা খুবই সুন্দর থাকার কথা ছিল, সকল অপশাসন দূর হওয়ার কথা ছিল, ফ্যাসিস্ট বা জুলুম বন্ধ হওয়ার কথা ছিল, আমরা সেটা লক্ষ্য করিনি। আমরা দেখেছি ইফতেখার প্রথম থেকে এসেই বিভিন্ন ধরনের তার কর্মকাণ্ড প্রদর্শন করেছে, ঠিক স্বৈরাচার আমলে যে ধরনের কর্মকাণ্ড ওসিরা করেছিলেন। আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, কথা বলেছিলাম, কিন্তু তার উদ্যতপূর্ণ আচরণে আমাদের কোনো কথাই উনি কর্ণপাত করেননি। বরঞ্চ আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকার, দখলবাজ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন আমাদের ওসি ইফতেখার। মোহাম্মদপুর একটি গুরুত্বপূর্ণ থানা, এই কারণে এই এলাকাতে সরকারি বেসরকারি অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস রয়েছে এবং এটি ঢাকা প্রবেশের অন্যতম একটি রুট। সেই রুটকে কেন্দ্র করেও যে অপরাধ সংঘটিত হয়, আপনারা জানেন যে গাবতলী থেকে সদরঘাট বেড়িবাঁধ, এই অঞ্চলটিতে এখন অসংখ্য মানুষের বসবাস, অসংখ্য নতুন নতুন হাউজিং হয়েছে। এই হাউজিংগুলোতে যে ধরনের অপরাধ হয় সেগুলো দমনেও ইফতেখার আলী ব্যর্থ হয়েছেন। অবশেষে তাকে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে পদায়ন করা হয়েছে। এই খবর যখন মোহাম্মদপুরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন মোহাম্মদপুরের বেশ কিছু তরুণ আজকের
মিষ্টিতে নিয়ে যায় তারা মোহাম্মদপুর থানায় বিকেল। দুপুরের পরিবেশে আমরা প্রায় সময় আতঙ্কিত হয়ে পড়ি, আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। নাগরিক হিসেবে আমাদের অধিকারগুলো আমরা হারিয়ে ফেলি, কারণ এখানে প্রচুর পরিমাণে পেশি শক্তি, কালো শক্তি মোহাম্মদপুরের জনগণের উপরে কোনো সময় আইনের পেশি শক্তি এবং মহল্লার রাজনৈতিক কালো শক্তি একত্রিত হয়ে জনগণের উপরে যে অন্যায় এবং অবিচার এবং অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের একটি লড়াই সংগ্রাম ছিল, প্রতিবাদ ছিল, আন্দোলন ছিল, যার ফলশ্রুতিতে আজকে মোহাম্মদপুর থানা থেকে ওসি ইফতেখারকে বদলি করা হয়েছে। কিন্তু আমরা চেয়েছিলাম এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু সেটি আমরা পাইনি। তারপরেও আমরা ন্যূনতম যে যতটুকু পেয়েছি তারপর সেটার প্রতি আমরা সম্মান জানাচ্ছি। এবং সেখানে গিয়ে থানায় আগত দর্শনার্থী, থানায় আগত সেবা প্রার্থী এবং থানার সকল পুলিশদের তারা মিষ্টিমুখ করায়। এমন আমরা দেখেছি যে তারা যখন মিষ্টি নিয়ে ওসির কক্ষে প্রবেশ করে, সেখানেও মানুষজন ছিল, সেখানে ওসিকে তারা মিষ্টিমুখ করায়। অবশ্যই এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ওসি ইফতেখার আলী তাদেরকে ক্যামেরায় ভিডিও ধারণ করার জন্য অনুরোধ জানান এবং তাকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও তিনি যেভাবে এই সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন সেটি তিনি স্বীকার করতে চায়নি। তবে যারা মিষ্টি নিয়ে গিয়েছিল তারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন, যাতে যেখানেই যায় সেখানে যেন তিনি ভালো কাজ করতে পারেন। এই যে মানুষের এই উদ্বেগ, আক্ষেপ যে পুলিশের সেবা নিয়ে, সেটি করতে মোহাম্মদপুরের ওসি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। সেজন্য মানুষ ক্ষোভ থেকে তাকে শেষ বিদায় এই রকমের নিজেকেই মিষ্টিমুখ করিয়ে বিদায় করেছেন মোহাম্মদপুর থেকে। এটি পুলিশ বাহিনীর জন্য বার্তা এবং পুলিশের কর্মকর্তাদের জন্য বার্তা যে এই ধরনের ব্যর্থ হলে অফিসাররা তাদের নিজের উচিতই সেই দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে চলে যাওয়া। মোহাম্মদপুরে যে ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটছে, আগামীতে যিনি পদায়ন হয়েছেন তিনি সেটি দমনে ভূমিকা রাখবেন বলে এই তরুণরা আশাবাদ ব্যক্ত করেছেন। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।